লোকটির গাল একটি ছাগল চাটছিল। তখন লোকটি জেগে উঠে তার চোখের গ্লাস সরায় এবং পরের মুহূর্তেই সে হতবাক হয়ে যায়। লোকটি নিজেকে 1000 মিটার উঁচুতে একটি চূড়ায় আটকে থাকতে দেখে। নিচে ছিল একটি গভীর খাদ। তারপরে ওপরে তাকিয়ে দেখে তার প্যারাশুটটি একটি শুকনো গাছের ডালে জড়িয়ে আছে, যা কোনোভাবে তার জীবন বাঁচিয়ে রেখেছে। কিন্তু পুরো দেয়াল ছিল মসৃণ, কারণ দেয়ালটি ছিল বরফে লাগানো। লোকটি ওপরে কিভাবে উঠবে? লোকটি তৎক্ষণাৎ তার পকেট থেকে চাকু বের করে তার নিজের জুতার সামনে লাগিয়ে দেয়। তারপর লোকটি আরো 2টি চাকু বের করে নিয়ে হাতে নিয়ে তা বরফের দেয়ালের সাথে আটকে দেয়। লোকটি তখন পুরো শক্তি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। লোকটি শুধু এই ভয়ঙ্কর বিপদ থেকে বের হতে চেয়েছিল, কিন্তু সে 2 মিটার উপরে ওঠা মাত্রই তখন তার জুতায় লাগানো চাকুটি ভেঙে যায়। লোকটির জুতার চাকু ছিঁড়ে যাওয়া মাত্রই সে দ্রুত নিচে পড়তে থাকে। সৌভাগ্যবশত লোকটির প্যারাশুট তখন একটি গাছের ডালে আটকে যায়। তখন সে কিছুটা শান্তি পায়, কিন্তু তার আগেই শুকনা গাছটি লোকটির ভার সহ্য করতে না পেরে আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করে। লোকটি তখন তৎক্ষণাৎ প্যারাশুটের রশি শক্ত করে ধরে চাকু দিয়ে দ্রুত রশিটি কাটতে থাকে। গাছের ডালটি প্রায় ভেঙে যাচ্ছিল। লোকটি তখনই রশি কেটে ফেলে এবং পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। এখন তার একটি পা বরফের দেয়ালের সাথে আটকে দেয় এবং তার হাত কোনোভাবে পাহাড়ের সাথে ধরে রাখে। এই অবস্থায় যখন লোকটি প্রায় হাল ছেড়ে দিতে চাচ্ছিল, ঠিক তখনই সে ওপরে তাকিয়ে দেখে একটি ছাগল দেয়াল থেকে লাফিয়ে ওপরে উঠছে। এটা দেখে লোকটির চোখে নতুন আশা জাগে। বাকি সবকিছু ভুলে গিয়ে লোকটি তখন ছাগলের মতো করে ওপরে উঠতে থাকে। পুরো শক্তি দিয়ে লোকটি তার হাত বরফের দেয়ালের সাথে লাগিয়ে দেয়। নিচে ছিল গভীর খাদ, যেখান থেকে পড়ে গেলে তার প্রাণও চলে যেতে পারে। যদি লোকটি একটু ভুল করে ফেলে, তখন সে হাজার হাজার মিটার নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু এখন তার পিছনে ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। লোকটি তার হাত পায়ের সঠিক ব্যবহার করে ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে। কঠিন এই দীর্ঘ লড়াই শেষে লোকটি এক উঁচু জায়গায় পৌঁছায় এবং সে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আগেই লোকটি দেখে পায়ের নিচে বরফ ধসে পড়ে যাচ্ছে। বরফ পড়ার শব্দ শুনে লোকটি তখন নিজেকে সামলে নিয়ে আরো ওপরে উঠতে থাকে। অবশেষে লোকটি ছাগলের পিঠের ওপর লাফ দিয়ে দিয়ে ওপরে উঠে যায়। লোকটি তার হাত দিয়ে পাহাড়ের কিনারা ধরে ফেলে, কিন্তু তখন তার শক্তি শেষ হয়ে যাচ্ছিল। সে যতই চেষ্টা করে ততই তার ওপরে উঠতে পারা অসম্ভব মনে হয়। তখনই ওপর থেকে একটি ছাগল সেখানে আসে, যা দেখে লোকটি ভয় পেয়ে যায়। ছাগলটি তখন লোকটির গন্ধ অনুভব করে এবং ভাবে এটা তার মতো নয়। কোনো দেরি না করে ছাগলটি তখন লোকটিকে মাথা দিয়ে ধাক্কা দেয়। সৌভাগ্যক্রমে লোকটি তার এক হাত দিয়ে পাহাড়ের কিনারা ধরে রাখে। লোকটি এখন পুরো শক্তি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু ছাগল এত সহজে হার মানবে না। ছাগলটি তখন আবারও তার মাথা দিয়ে ধাক্কা দিতে যায়। তখনই লোকটি ছাগলের শিং ধরে ফেলে। ছাগলটি তখন বিপদ বুঝে ভয় পেয়ে নিজেকে পিছনে টানতে থাকে। এই টানাপোড়েনের কারণে লোকটিও তখন ওপরে উঠে মাটিতে শুয়ে পড়ে। সেখানে কিছুক্ষণ শুয়ে থাকার পর লোকটি আস্তে আস্তে তার হাত তুলে ছাগলের মাথায় রাখে এবং ছাগলটির মাথা নাড়তে থাকে। তখন লোকটির চোখে শান্তি এবং কৃতজ্ঞতার ঝলক দেখা যায়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।